নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নেহাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলে মটন কিমা দিয়ে রাজমা রেসিপি আর সঙ্গে লুচি। তা চলুন দেখা যাক। তা প্রথমেই আমি এখানে রাজমা নিয়ে নিয়েছি। দেখুন 200 গ্রাম রাজমা আছে। রাজমাটাকে আমি ভালো করে বেছে নিয়েছি। নেওয়ার পরে ভালো করে ধুয়ে নেব। তো একটা বাটিতে রাজমাটা রেখে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। রাজমাটাকে একটু চটকে ভালো করে ধুতে হবে জলের সাথে। তা ধুয়ে নেব। এইভাবে ধুয়ে নিয়ে আমি প্রেসার কুকারে রাজমাটাকে সিদ্ধ করে নেব। তা একটা সিটি যখনই বাজবে তারপরে আরও 15 মিনিট রেখে দেবো, একদম গ্যাসের ফ্লেমটাকে কম করে। আর এর জন্য মশলা নিয়েছি পেঁয়াজ, টমেটো আর রসুন। আর রাজমাটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এই ময়দাটাকে মেখে নিচ্ছি। ময়দাটাকে ময়াম দিয়েছি, নুন, চিনি আর সাদা তেল দিয়ে ময়াম দিয়ে ভালো করে ময়দাটার সঙ্গে ময়ামটাকে মাখিয়ে নিয়েছি। প্রথমে জল দিইনি, ভালো করে ময়ামটা যখন মাখা হয়ে গেছে ময়দার সঙ্গে তারপরে জল দিয়েছি। জল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে একটা ডো বানিয়ে নিয়েছি। তাই ডোটা আমি আধ ঘন্টা এখন ঢাকনা দিয়ে রেখে দেবো। ততক্ষণে দেখুন ময়দা মাখার সঙ্গে সঙ্গে আমার রাজমাটা সিদ্ধ হয়ে গেছে। রাজমাটাকে এবার নামিয়ে নেব, নিয়ে আবার বাটির মধ্যে রেখে দেব। যেহেতু মটন কিমাটাকে একটু সিদ্ধ করতে হবে, আমি প্রথমে একটু সিদ্ধ করে নিই। তা রাজমাটাকে আমি সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। এখন বেশিটা সিদ্ধ হয়ে গেছে। আবার পরে কষানোর পর আরেকবার আমি সিদ্ধ করব, এই জন্যে যতটা সিদ্ধ হওয়ার করে নিয়েছি, নিয়ে নামিয়ে দিলাম। এরপরে মটন কিমাটাকে আবার আমি একটু সিদ্ধ করে নেব। তা নুন ছাড়াই সিদ্ধ করেছি। তা একটা কড়াতে তেল নিয়েছি, ছোটো চামচে সাদা তেল নিয়েছি 3 চামচ। তার মধ্যে ফোড়নের জন্য দিয়েছি 4টে তেজপাতা আর একটা আস্ত বড় এলাচ দিয়েছি। যেগুলো একদম বড় এলাচ আছে সেই একটা এলাচ দিয়েছি। এলাচটা একটু থেতো করে দিয়েছি আমি। আর যখন ফোড়নটা হয়ে গেছে, এটা বেশি ভাজা যাবে না বন্ধুরা। যখন ফোড়নটা দেবেন গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দেবেন। তেলটা যখন গরম হয়ে গেছে বুঝতে পারলেন, তখন গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে ফোড়নটা দেবেন, তাতে ফোড়নটা পড়ে না। তা ফোড়নটা দেওয়ার পরে পেঁয়াজটা সরু সরু করে কেটে ফোড়নের মধ্যে দিয়ে দিয়েছি। আর বাকি মশলাটা আমি মিক্সির বাটিতে পেস্ট করে নেব। আর এর সঙ্গে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। রসুন আর টমেটোর সঙ্গে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। একটু জল দিয়ে এটা আলাদা পেস্ট করে নেব। আর পেঁয়াজটাকে সরু সরু করে কেটে দেখুন ফোড়নের সঙ্গে ভেজে নিয়েছি। দেখুন একদম কম তেল দিয়েছি, কোনো তেল নেই পেঁয়াজটা ভাজতে ভাজতে। ছোটো চামচে 3 চামচ তেল দিয়েছিলাম, আর পেঁয়াজটা ভাজতে ভাজতেই একদম শুকিয়ে গেছে, কোনো তেলই নেই। যেহেতু তেল নেই, এখন আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে পেস্ট করা যে মশলাটা করেছিলাম, পেঁয়াজ, এই টমেটো, রসুন আর কাঁচা লঙ্কা এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো সব। ভাজা যে পেঁয়াজটা হয়েছে এই পেঁয়াজ ভাজার মধ্যে এই পেস্ট করা মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে দেখুন একটু লাল লাল যখন কষানো হয়ে গেছে আগের মশলাটা, তখন এর মধ্যে আমি কাশ্মীরি শুকনো লঙ্কা 2 চামচ আর ধনে গুঁড়ো দিয়েছি 1.5 চামচ। ছোটো চামচে 1.5 চামচ ধনে গুঁড়ো আর 2 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষে নেব। কষানোর সময় দেখুন একদম মানে পুড়ে পুড়ে যাচ্ছে কড়াটা, তেল নেই। তখন যে মাটন স্টকটা আছে ওই স্টকটা মাঝে মাঝে দিয়ে দিতে হবে, দিয়ে আমি মশলাটাকে কষাবো। কেন তেল যেহেতু নেই পুড়ে যাবে, অথচ কষানো হবে না। ওই জন্য মাটন স্টকটা দিয়ে আমি এই মশলাটা আবার ভালো করে কষিয়ে নেব। ভালো করে না কষালে তো মশলার একটা গন্ধ ছাড়বে, সেই জন্য ভালো করে মাটন স্টকটা মাঝে মাঝেই অল্প অল্প দিয়ে কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে আমি 1/2 ইঞ্চি মতো আদা দিচ্ছি। আদাটা আমি গ্রেট করে নেব গ্রেটারে। আমি একটু পরে আদাটা দেব, যেহেতু প্রথমে দিইনি। দেখুন মশলা যখন অনেক কষানো হয়ে গেছে তখন আমি কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো 2 চামচ দিলাম। আর দিয়ে এইভাবে আরেকটু কষিয়ে নেব। কষানো যখন হয়ে যাবে তখন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে মশলা কষানোর।
তখন এই সিদ্ধ করা মটনটা আমি দিয়ে দেবো। কিমাগুলো আমি দেখিয়েছিলাম যে আমি একটু সিদ্ধ করে নিয়েছি, সেই সিদ্ধ করা কিমাটা আমি দিয়ে দেবো। দিয়ে আবার 5 মিনিট ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নেব। নেওয়ার পরে এর মধ্যে আমি আদা দিয়ে দিলাম, আদাটা গ্রেট করে নিয়েছিলাম, সেটা দিয়ে মটনটার সঙ্গে আরও 5 মিনিট কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে যে এটা হচ্ছে রাজমাটা সিদ্ধ করেছিলাম, সেই সিদ্ধ করা রাজমাগুলো এই মটন কষাটার মধ্যে দিয়ে দেব। রাজমাটা একটু পরে দিলাম, রাজমাটা যেহেতু ডালের মতো দানা, আমি বেশি কষাবো না, ওই জন্য মটনটাকে যতটা পেরেছি কষিয়ে নিয়েছি, নিয়ে তারপর রাজমাটা দিয়েছি। এইভাবে মটনের সঙ্গে রাজমাটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি সিদ্ধ করার সময় যেহেতু নুন দিইনি, এখন এখানে পরিমাণ মতো নুন দিতে হবে। এখানে 300 মাটন আছে আর 200 রাজমা আছে। তো এখন একটু নুন আর চিনি দিয়ে দিলাম, আর হলুদ দিয়ে দিলাম। নুন, চিনি, হলুদ দিয়ে এই রাজমা আর মাটনটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম রাখবো, কোনো ফুল ফ্লেম দেওয়া যাবে না, তাতে পুড়িয়ে যাবে। যেহেতু তেলটা কম, গ্যাসের ফ্লেমটাকে ঠিক করে বাড়াতে আর কমাতে হবে, কখনো একটু ফুল দিতে হবে, কখনো একদম কমিয়ে দিতে হবে। তা পুরো কষানো যখন হয়ে গেছে, আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটা সিটি দিয়ে দেব। কুকারের মধ্যে দিয়ে বন্ধুরা একটা সিটি দিয়ে দেব। দেখুন পুরো কষানোটা হয়েছে খুব সুন্দর। খেয়াল রাখতে হবে কষানোটা যেন ঠিকঠাক হয়। আর দেখুন একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। তো এইভাবে বন্ধুরা আমি মাটন দিয়ে রাজমাটা বানিয়ে নিলাম, মাটন কিমা দিয়ে রাজমাটা পুরো তৈরি করে নিয়েছি। আপনারা যদি মনে করেন এভাবে আমার মতো বানিয়ে নিতে পারেন। এটা ভীষণ টেস্টি হয়, আর সব বাচ্চা থেকে বড়রা সবারই ভালো লাগবে। এটা একদমই ঝাল হয়নি, যেহেতু কাশ্মীরি লঙ্কা দিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা। কেননা 300 মাটন কিমা আছে আর 200 রাজমা আছে, ওতে 4টে কাঁচা লঙ্কা মাত্র দিয়েছি। ওখানে ঝাল প্রায় হয়নি বললেই চলে। এটা বাচ্চারা সবাই ভালোবাসবে খেতে, বয়স্করাও তাই। যদি মনে করেন আমার মতন এইভাবে মাটন কিমা দিয়ে রাজমা বানিয়ে নিতে পারেন। আপনারা হয়তো বানিয়েছেন, আপনাদের ভালো লাগে, কিন্তু এভাবে একবার বানিয়ে দেখুন, আমার মনে হয় সবারই খুব ভালো লাগবে। এটা লুচি আর পরোটার সঙ্গে তো খুবই ভালো লাগে। তাই জন্যে আমি লুচি বানিয়েছি, আপনাদের দেখালাম আমি যে রাজমাটা সিদ্ধ হতে হতে আমি ময়দাটা দিয়ে ডো বানিয়ে নিয়েছি। এবার সেই ডো থেকে ছোটো ছোটো বল বানিয়ে নেব। আর কড়াতে যেহেতু তেল দিয়েছি, তেলটা লুচির সময় বন্ধুরা তেলটাকে ভালোই গরম করতে হয়, নয় লুচিটা ফোলে না। ফুল ফ্লেমে লুচির তেলটাকে গরম করতে হয়। ফ্লেমটাকে ফুল দেবেন, যাতে দেখবেন ধোঁয়া ছাড়ছে, তখনই লুচিটা দেবেন, দেখবেন সঙ্গে সঙ্গে লুচিটা ফুলে যাচ্ছে। ওই জন্য লুচি ভাজার তেলটা খুব গরম করতে হয়, নয় লুচি ফুলতে চায় না। তাই এইভাবে আমি ডো থেকে লুচিটা বানিয়ে নিলাম, নিয়ে দেখুন এবার তেলটা গরম হয়েছে, দিয়ে দিলাম। তো এইভাবে বারবার আমি লুচি উল্টাই না, লুচিটাকে দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ভেজে নিই। তো এইভাবে আস্তে আস্তে লুচিটা একটা পিঠ যতক্ষণ না হয় বারবার উল্টাই না আমি। দেখুন ওই পিঠটা হয়ে গেছে। তো এইভাবে আমি লুচিটা বানিয়ে নিলাম। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বানাতে হবে, বারবার উল্টাতে নেই। দেখবেন ভীষণ সফট, মানে তুলতুলে লুচিগুলো হয়, ভীষণ ভালো লাগে। বিশেষ করে তো ছোটোদের ভীষণ ভালো লাগবে এই লুচিগুলো, এরা যেমন নরম সেরকম খুব ভালো খেতে হয়। তো বন্ধুরা এইভাবে আমি মাটন কিমা দিয়ে রাজমা আর সঙ্গে লুচি বানিয়ে নিলাম। তো বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার লুচিগুলো আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। তো চলি বন্ধুরা, আপনাদের সঙ্গে দেখা হবে আবার সুন্দর কোনো রেসিপি নিয়ে। টাটা, বাই।